হ্যালো গাইস, শুভ সকাল, নমস্কার। আজকে আমি একটা চিকেন রেসিপি করেছি, দারুণ। দেখো বন্ধুরা, চিকেন কষা অনেক অসাধারণ হয়েছে। এরকম চিকেন কষা থাকলে আর কিছুই লাগে না, সবাই চিকেন কষা পছন্দ করে। দেখো বন্ধুরা, আমি কিভাবে বানিয়েছি। এবার চলো তাহলে তোমাদের আমি রান্নার প্রসেসটা দেখিয়ে দিই, কিভাবে আমি রান্না করলাম এত সুন্দর চিকেন কষা। চলো বন্ধুরা, প্রথমে আমি একটা চুলায় কড়াই বসিয়ে তার মধ্যে আমি 800 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটা একবারে তাজা, ফ্রেশ, ফ্রিজে ছিল না, বাজার থেকে এনেই রান্না করা হচ্ছে। দেখো বন্ধুরা, আমি বড় বড় করে টুকরো করে কেটে নিয়েছি। এখন আমি এই চিকেনের মধ্যে দিয়ে দিব আগের থেকে বেটে রাখা হচ্ছে আদা, রসুন, পেঁয়াজের পেস্ট 4 চামচ দিয়ে দিব। 4 চামচ দিলে আমার হয়ে যাবে। তারপরে আমি এর মধ্যে অন্যান্য মশলা দিয়ে দিব। 1 চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিব হলুদের গুঁড়া। 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দিব এর মধ্যে লবণও আমি পরিমাণ মতো দিয়ে দিব। এবার দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া কিছু পরিমাণ। আমি শুকনা মরিচ এর ভিতর দিব কেটে কেটে। এই মরিচটা দিলে চিকেন কষায় খুবই সুন্দর হয়। আর শুধু দারুচিনি দিয়ে দিব। এখন আমি সব মশলা দিয়ে দিয়েছি। একটা টমেটো কুচি করে রেখেছিলাম, সেই টমেটো কুচিটাও আমি দিয়ে দিলাম। দিয়ে এবার আমি তেলটা অফ ক্যামেরায় দেয়া হয়ে গেছে বন্ধুরা। এবার আমি ভালো করে মেখে নিচ্ছি। চিকেনটা ভালো করে মেখে ম্যারিনেট করে আমি আলাদা করে 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। একটা ঢাকনা দিয়ে আমি 10 মিনিটের জন্য ঢেকে রাখবো এক পাশে। এবার চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে লাল আলু ছোট ছোট আমি ছুলে নিয়েছি, নিয়ে এবার ভাজি করে নিব। এই আলুটা দিলে খুবই ভালো হয় চিকেনে। চিকেন কষার মধ্যে আস্ত আলু ভাজি করে দিলে খুবই সুন্দর হয়। হলুদের গুঁড়া আর একটু জল দিয়ে আমি সেদ্ধ করে নিব। জল শুকিয়ে এলে তেলের উপরে ভাজি ভাজি হয়ে যাবে। আমার হয়ে গিয়েছে ভাজি। এবার আমি কড়াই ধরে চুলোর পরে দিয়ে দিয়েছি, জালটা ধরিয়ে দিয়েছি, আর 3টা রসুন দিয়ে দিয়েছি। ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে একটু। এই যে আমি ভালো করে নেড়ে নিচ্ছি। এর মধ্যে একটু জল মিশিয়ে দিব যাতে কষানোটা না পুড়ে যায়। ভালো করে নেড়ে চেড়ে আমি নিব। এর মধ্যে আমি কিছু পরিমাণ জল দিয়ে দেব যাতে কষানোর সময় পুড়ে না যায়।
এখন আমি জালটা একটু কমিয়ে আস্তে করে সেদ্ধ হতে দিব। জলটা টেনে যাবে, তেল উপরে উঠে আসবে, তারপরে মাংস কষানো হয়ে যাবে। আমি ঢাকনা খুলে নেড়ে দিব, আবার ঢাকনা খুলে আবার নাড়াচাড়া করে দিব। এইভাবে কয়েকবার করতে হবে। দেখো বন্ধুরা, তেল উপরে উঠে এসেছে, আমার চিকেন কষানো হয়ে গিয়েছে। আর কিছুক্ষণের মধ্যে আমি ভাজি করে রাখা আলু দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। আলু চিকেনের সঙ্গে আলুটা খুবই সুন্দর কষিয়ে নিব, যাতে ওর ভিতর তেল, মশলা, ঝাল সমস্ত কিছুই আলুর মধ্যে ঢুকে যায়। ঢাকনা দিয়ে আর কিছুক্ষণ আমি আবার সেদ্ধ করে নিব। তেলের উপরে মাংস যত এভাবে ঢাকনা দিয়ে কষানো হবে তত ভালো হবে। আমি জলটা দিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, ঝোলের জল হয়েছে। বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো, সবাইকে অসংখ্যবার ধন্যবাদ। সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আমি সুমি, ঢাকা, বাংলাদেশ থেকে বলছি। আমি এখন চুলোর জালটা হাই ফ্লেমে রাখবো। জাল উঠে আসলেই আমার চিকেন কষাটা হয়ে যাবে। সুন্দরভাবে কষানো হয়েছে, এই জন্য বেশি জাল দেওয়া প্রয়োজন হবে না। এখন আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। এই গরম মশলার গুঁড়ো চিকেনে কষায় দিলে একদম দারুণ জমে যায়। দেখো বন্ধুরা, আমার চিকেন কষা হয়ে গিয়েছে। আর বেশিক্ষণ রাখবো না, এবার আমি নামিয়ে রাখবো। দেখো বন্ধুরা, আমার চিকেন কষা হয়ে গেছে, কত সুন্দর দেখা যাচ্ছে। এখন আমি নামিয়ে রাখবো। দেখো বন্ধুরা, সার্ভ করে দেখাচ্ছি। এই যে আমার ফাইনালি লুক, অনেক সুন্দর দেখাচ্ছে, তোমাদের পছন্দ হবে। আমি একটা ভেন্ডি ভাজি করেছিলাম, সেটাও দেখিয়ে দিলাম। এখন আমি ভিডিওটি রাখছি, ততক্ষণ তোমরা ভালো থেকো। ফাইনালি লুক, কত সুন্দর দেখা যাচ্ছে। আর ভেন্ডি ভাজি করে নিয়েছি। দেখো, আমার ভিডিওটি আমি এখানেই রাখছি, ততক্ষণ তোমরা ভালো থেকো।